আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত না এসে থাকে, এই দুটি ফর্ম ফিল আপ করে আপনি ব্লক অফিসে জমা করতে পারেন। কি ফর্ম ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটি আপনি কোথায় পাবেন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলে, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোথায় কি লিখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি করে লাইক করবেন। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি একটি ফর্ম ওপেন করে ফেলেছি। এই ফর্মগুলি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আমরা লিখবো সমষ্টি উন্নয়ন আধিকারিক উন্নয়ন সমষ্টি। ঠিক আছে, কি বিষয়ে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য সরজমিনে তদন্ত ও অনুমোদনের জন্য আবেদন। সর্বপ্রথম আপনি কি করবেন, যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তার নাম এখানে লিখবেন। লেখার পরে পিতার নাম লিখবেন, তার গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন। তারপরে কি লেখা আছে, আমি একজন স্থায়ী বাসিন্দা, আমি অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলাম, কিন্তু এখনো কোনো অজ্ঞাত কারণে আমি বা আমার পরিবারের নিম্নলিখিত সদস্য উক্ত প্রকল্পের সুবিধা পাইনি বা পান। এমত অবস্থায় আমি পুনরায় আপনাকে জানতে চাই যে আমি উক্ত প্রকল্পের যোগ্য বা আমার পরিবারের সদস্যরা যাতে এই যোজনার টাকা পেতে পারে তার ব্যবস্থা করুন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রে যে নম্বর, অর্থাৎ আপনি আবেদন করার পরে যে 12 সংখ্যার একটি আইডি পেয়েছেন, সেই আইডি নাম্বারটা খুব সুন্দরভাবে ঘরে লিখবেন। তারপরে পরিবারের কর্তার নাম, হেড অফ দ্য ফ্যামিলি, এই ঘরে খুব সুন্দরভাবে লিখতে হবে। তারপরে যে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটা এই ঘরে সুন্দরভাবে লিখতে হবে। এরপরে কি লিখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে পরিবারের মোট সদস্য সংখ্যা, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কতজন ব্যক্তির নাম আপনি সেখানে দিয়েছেন লিখবেন এখানে। তারপরে পরিবারে যে বা যারা অন্নপূর্ণার জন্য টাকা পাচ্ছে না তাদের নাম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সদস্যদের নাম। আপনার পরিবারে যে 2 জন 3 জন 4 জন ব্যক্তি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করে থাকে, তাহলে কিন্তু একজন ব্যক্তি, 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি, অর্থাৎ এক এক করে নাম লিখবেন। তারপরে কি লিখতে হবে, দেখতে পাচ্ছেন সর্বশেষ প্রকাশিত নির্বাচক তালিকায় নাম আছে কিনা, থাকলে তার তথ্য, অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে ভোট হলো, ভোটে তার নাম আছে কিনা, যদি থাকে কি লিখতে হবে, তার বিধানসভার নম্বর, কত নম্বর পার্ট আর কত নম্বর সিরিয়াল নম্বর রয়েছে। ওকে, এখানে বিধানসভার নাম, কত নম্বর বিধানসভা, কত নম্বর পার্ট এবং সিরিয়াল নম্বর কত সেখানে লিখে দেবেন। দ্বিতীয় ব্যক্তি যদি থাকে তার সেম এখানে লিখে দেবেন খুব সুন্দরভাবে। এখানে তারপর রয়েছে পেশা, অর্থাৎ তার কি কাজ করে। ঠিক, যদি কোনো রকম কাজ করে বা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে অবশ্যই কাজের নাম লিখবেন। যদি কোনো কাজ না করে থাকে, বাড়ির কাজ করে থাকে, তো এখানে সেটাও লিখবেন। ওকে, দ্বিতীয় ব্যক্তি যদি থাকে তারও সেম একইভাবে আপনার লিখে দেবেন। মাসিক আয়, অর্থাৎ তার মাসিক কত ইনকাম যদি থাকে নিশ্চিতভাবে আপনি কিন্তু হিসাব করে একটু লিখে দেবেন। তারপরে যে ঘরটি রয়েছে কি বলছে, পরিবারের সরকারি বা বেসরকারি কোনো বেতনভুক্ত কোনো সদস্য আছে কিনা। যদি সরকারি বা বেসরকারি কোনো বেতনভুক্ত সদস্য বা ব্যক্তি থেকে থাকে আপনার পরিবারের, অবশ্যই সেটা হ্যাঁ লিখবেন। যদি না থাকে না লিখবেন। এখানে কি হচ্ছে, পরিবারে কোনো সদস্য ইনকাম ট্যাক্স প্রদান করেনি কিনা, যদি থাকে তো হ্যাঁ লিখবেন। আর যদি প্রদান না করে থাকে অবশ্যই আপনি কিন্তু না লিখে দেবেন। ঠিক আছে, এবার নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, অপ্রয়োজনীয় বিকল্পগুলি কেটে, অর্থাৎ আপনার যেগুলি প্রয়োজনীয় সেগুলো রাখবেন, বাকিগুলো কিন্তু আপনি কেটে দেবেন। কি বলছি, আমি আরো ঘোষণা করছি যে অনলাইনে দেওয়া আমার কোনো তথ্য যদি উপরে দেওয়া তথ্যর সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী আমার অনলাইনে আবেদনটি সংশোধন করে নেওয়া হোক। আমি আরো ঘোষণা করছি যে উপরে দেওয়া তথ্য ভবিষ্যতে ভুল প্রমাণিত হলে আমি এই প্রকল্পের পাওয়া সমস্ত অর্থরাশি ফেরত দিয়ে বাধ্য থাকবো এবং আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ব্যাপারে আমি সচেতন আছি। এখানে তারপরে আপনি তারিখটা দিয়ে দিবেন। এখানে তার সাথে কি দেবেন, অনলাইনের আবেদনপত্রের জেরক্স কপি, 2 নম্বর অন্নপূর্ণা যোজনা আবেদন করার আধার কার্ড এবং 3 নম্বরে রয়েছে আবেদনকারী সদস্যের ভোটার কার্ড তালিকার নামের প্রমাণপত্র। এরপর নিচের দিকে ইতি বিনতি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার যে পরিবারের হেড রয়েছে তার নাম লিখবেন এবং ডেট দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর বাম দিকে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো করার প্রয়োজন নেই। এখানে কিন্তু এই যে অফিসার রয়েছে যিনি নেবেন তিনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনার গ্র্যান্টেড হলো কিনা সমস্ত কিছু তিনি লিখে দেবেন। এরপরে যে দ্বিতীয় নম্বর ফর্মটি হচ্ছে সেটা হচ্ছে স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন। এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন আমি, স্বামীর নাম বা পিতার নাম এখানে খুব সুন্দরভাবে বসাবেন। এখানে গ্রামের নাম, পোস্টের নাম, থানা এবং এখানে গ্রাম পঞ্চায়েত। এখানে কি রয়েছে, আমার স্বামী বা পিতার কাজের বা পেশার বিবরণ। ঠিক আছে, তার মাসিক আয় কত, গৃহের বিবরণ, জমির পরিমাণ। ঠিক, এবং এখানে কি বলছে দেখুন, মহাশয় আমি অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আমার বর্তমানে স্ট্যাটাস নিম্নরূপ, অর্থাৎ বর্তমানে আপনার স্ট্যাটাস কি রয়েছে সেখানে কিন্তু বলতে হবে। কি রয়েছে দেখুন, এখানে কি বলছে, 1 নম্বরে ফর ফার্দার ভেরিফিকেশন, 2 নম্বর হচ্ছে আন্ডার প্রসেস, 3 নম্বর হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন এএসডিডি, 4 নম্বর হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়ি, আর 4 নম্বর হচ্ছে নট অ্যাপ্লাই ফর এএওয়াই। অর্থাৎ এই যে 4-5টি আপনি অপশন দেখতে পারলেন, এর মধ্যে যেটি আপনার স্ট্যাটাসে শো করছে স্টারকে কিন্তু এখানে টিক দিতে হবে। ঠিক আছে, এরকম ভাবে আপনারা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে কি বলছে দেখুন, অতএব মহাশয় আমি অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য, তাই আপনার নিকট বিনীত নিবেদন এই যে আমাকে অন্নপূর্ণা যোজনা অন্তর্ভুক্ত সুবিধাটি প্রদান করলে উপকৃত হব। উপরোক্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। ঠিক, এরপরে বিনীত যে আছে এখানে আপনার নিজের নামটা খুব সুন্দরভাবে লিখে দেবেন, তারপরে তারিখ লিখবেন, ফোন নাম্বার লিখবেন, আইডি লিখবেন এবং আধার কার্ড নাম্বার আপনি দিয়ে দিবেন। এর সঙ্গে কি বলছে, এর সাথে আপনার পরিবারের সকল সদস্যের নথি সংযোগ করলাম, আধার কার্ড ও ভোটার কার্ড স্লিপের জেরক্স। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু এই দুটি ফর্ম ফিল আপ করবেন এবং
কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফর্ম দুটি পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিংকে জয়েন করুন। সেখানে জয়েন করলে পারেই আপনারা কিন্তু এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।